আমাদের দেশের মাটির এখন আঙুর চাষ হয়েছে। তরিকুল ভাইয়ের বাগানে আমরা এসেছিলাম, তো আমরা তরিকুল ভাই আমাদেরকে আঙুর ফল খাওয়ার জন্য উপহার হিসেবে দিচ্ছেন। তো এটা নিয়ে যাবো এবং খাবো। নতুন আরেকটি ভিডিও আসবে ইনশাল্লাহ। আমরা দেখবো যে আমরা এখানে খেয়েছি, অবশ্য এর ভিতরে বীজ পাইনি। আমার কাছে বেশ ভালো লেগেছে যে থোকায় থোকায় চারিদিকে যেদিকেই তাকাচ্ছি আঙুর। এটি 10 বছর গবেষণার ফল বলা যায়। আমরা বেশ কিছুদিন আগে আমরা তরিকুল ভাইয়ের কাছে এসেছিলাম। তিনি দীর্ঘদিন যাবত আঙুর নিয়ে কাজ করছেন। তিনি 12 মাসে কদবেল চাষ করেছেন। তার কয়েকটি প্রতিবেদন আমাদের কৃষি আলাপ চ্যানেলে দেওয়া আছে এবং তিনি আঙুরের উপরেও প্রতিবেদন দেওয়া আছে। তখন কিন্তু তিনি সফলতা পাননি, আমরা গাছে কিন্তু ফল দেখাতে পারিনি, সীমিত সংখ্যক ফল দেখিয়েছিলাম। তো আজ আমরা আবার এসেছি। তরিকুল ভাই আমাদেরকে ফোন দিয়েছিল যে আমি আঙুর চাষ করেছি এবং এটা দর্শকদেরকে দেখানোর জন্য। তো আসার পরে আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমাদের দেশের মাটিতে থোকাটি দেখুন, বেশ সুন্দর একটি সাইজ, মাশাআল্লাহ। আমাদের দেশের আবহাওয়ার সাথে এত সুন্দর আঙুর চাষ হচ্ছে, আমার কাছে বেশ ভালো লাগছে। এটি ওজনও বেশ ভালো হচ্ছে না ভাই? এটি একদম সরাসরি গাছ থেকে পাড়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দেশের মাটির আঙুর, এটি এখন আমাদের দেশেই চাষ সম্ভব হচ্ছে। হয়তো সেই দিন আর বেশি দূরে নয়, আমাদের বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি ফল উৎপাদনে এগিয়ে যাবে। আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে কমলা চাষ হচ্ছে, মালটা চাষ হচ্ছে, ড্রাগন ফল চাষ হচ্ছে, সব বিভিন্ন নতুন নতুন ফল, আপেলও চাষ হচ্ছে। আপনি বলছিলেন যে আপনি আপেল চাষ করছেন। ইনশাল্লাহ আমরা আবার আসবো, আমরা দেখবো যে আপনি আপেল চাষে কতটুকু সফলতা পেলেন। একটি তো আমরা দেখলাম যে আপনার বলা যায় আপনার 10 বছরের গবেষণার ফল বা আপনার স্বপ্ন পূরণ আজ হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। তো এ পর্যন্ত, আমরা এরপরে এটি খাবো এবং আরেকবার আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।